ইনশাল্লাহ বাউলদের 12টা বাজাবো ইনশাল্লাহ। আপনি একটু বসেন, দেখেন পীর সামনে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ। কাদিয়ানীদেরকে সমস্ত মুহাদ্দিস, ফকিহ, আলেম, উলামা সবাই এক বাক্যে বলেছেন কাফের। কাদিয়ানীদেরকে যেমন সরকারি ভাবে কাফের ঘোষণা করতে হবে, এই বাউল ফাউলদেরকেও সরকারি ভাবে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। কথা বুঝেছেন? এদের এত পচা আকীদা, আপনি একটু বোঝাতে একটু সময় দেন, আমি বলছি আপনি বুঝতে পারবেন। এই যে স্ত্রীর সাথে সহবাস করে, এদের আকীদা। এরপরে স্ত্রীদের সাথে সহবাস করে, এখান থেকে চলে এসেছে এই সুফি রোগে আক্রান্তই হলো বাউল মতবাদ। বাউল এর আবিষ্কার হয়েছে 15 শতকের দিকে। এর আবিষ্কারক বাউল মতবাদ। বাউল ইতিহাস পড়বেন আপনারা, আপনি পাবেন। আমি আজকে যা বলে দেবো হুবহু পাবেন, নেটে সার্চ দেন সব পাবেন। বাউল তত্ত্ব আছে একটা বই, জিয়াউল কুলুব একটা বই আছে, আবার অনেক বই আছে এদের। বাউল তত্ত্ব জানার জন্য এই বইগুলি পড়বেন। ঈশ্বরচন্দ্র, চৈতন্যদেব, আদিনাথ, নিত্যনাথ, মূলনাথ, মনাই ফকির, কালাই চাঁদ, এগুলির নাম পাবেন। এরা হিন্দু না মুসলমান? নামে কি মানে বাউলদের ইতিহাস খুঁজলেই পাবেন সব হিন্দু। এই চৈতন্যদেব হচ্ছে বাউলদের আদি গুরু। এই চৈতন্যদেব 1484 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর 1523 খ্রিস্টাব্দে, 1484 খ্রিস্টাব্দে জন্ম, 1523 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যেই এই চৈতন্যদেব এই বাউল মতবাদ প্রতিষ্ঠা করেছেন। কিভাবে জানেন? হিন্দুদের মধ্যে বর্ণ বৈষম্য আছে, উঁচু নিচু ভেদাভেদ আছে। কাদের মধ্যে? হিন্দুদের মধ্যে। এইটা দেখে অনেক হিন্দুরা চিন্তা করলো যে না, যেই ধর্মে এত ভেদাভেদ আছে, ওরা ইসলামের সাম্য সম্প্রীতি ঐক্য দেখে পাইকারি দর ইসলাম কবুল করতে লাগলো। তখন এই চৈতন্যদেব চিন্তা করলো সর্বনাশ, এইভাবে যদি সব হিন্দু মুসলমান হয় তাহলে হিন্দুই থাকবে না। তাই চৈতন্যদেব বুদ্ধি করে নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, বৈষ্ণব ধর্ম। আর সেটাকে পরবর্তীতে রূপ দিল বাউল ধর্ম বলে। বাউল কিন্তু একটা ধর্ম। কি? বাউল তত্ত্ব বই পড়বেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। তো না পড়লে বুঝবেন কি করে? আর আমরা না বললেই বুঝবেন কি করে? মানে বাউল এটা একটা ধর্ম, মানে তার নিজেদের তৈরি করে একটা ধর্ম। এটা না মুসলিম না হিন্দু, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এই সব অপসংস্কৃতি মিশ্রিত ভ্রান্ত মতবাদের আলোকে একটা নতুন তারা ধর্ম আবিষ্কার করেছে, যার নাম বাউল। আর বাউলদের ইতিহাস থেকে আপনি পাবেন বাউল শব্দটার আবিষ্কার করেছে কোথায় থেকে। এর বিশাল একটা ইতিহাস, আপনি না শুনলে মজাই পাবেন না। দেখেন বাউল ইতিহাস আমিও জানতাম না। এই কিছুদিন আগে এই যে এদের আস্ফালনে আমি এদের সম্পর্কে পড়াশোনা করে আজকে আপনি বলতে চাচ্ছি। কোনো কিছু পরিষ্কার না করে বক্তব্য দেওয়া কি না ঠিক না। আমি এদের এই কয়েকদিন থেকে এদের বই পড়েছি, নেটে সার্চ দিয়ে। আমার কাছে কিছু বই আছে, তো দেখলাম বাউল। কেউ বলছে যে হিন্দি বাউরা শব্দ থেকে আসছে বাউল। বাউরা মানে উন্মাদনা, পাগল। আবার কেউ বলছে যে না, সংস্কৃত বাতুল শব্দ থেকে আসছে। বাতুল শব্দের বাংলা অর্থ উন্মাদ। তো আমরা বলি আসলে বাউল শব্দটাই আরবি শব্দ। কি শব্দ? বাউল আরবি শব্দ। বাউল আরবি, বাউলের বাংলা কি জানেন? পেশাব। কি? পেশাব। আপনি আরবি ডিকশনারি খুলেন, আলেম ওলামাদের কাছে বাউল, বা ওয়াও লাম, বাউল। এই বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব। মুত বলেন তো নাকি? মুত। আপনি এখন আমার বক্তব্য শেষে সার্চ দিবেন যে বাউলদের ভ্রান্ত আকীদা। এখন আপনি এরপরে দেখবেন যে বাউলদের প্রধান অনুষ্ঠান এবং খাদ্য। বাউলটা যে
এই নামকরণ করেছেন বাউল মানে যে মদ, বাউলের একটা স্পেশাল খাবার খায় ওদের অনুষ্ঠানে। সেই খাদ্যটা 5টা উপাদান দ্বারা তৈরি করে তারা। কয়টা? 5টা। বাউলদের যে প্রধান খাদ্য, এরা 5টা উপাদান মিলে একটা খাবার তৈরি করে। 1, যবের আটা। 2, মানুষের মল। কি? মানুষের পায়খানা। বুঝেন তো? হ্যাঁ, গু বুঝেন তো? এই তো বুঝেছেন না? আরে মায়ের ভাষা বলবেন। কিসের ভাষা? মায়ের ভাষা। বইয়ের ভাষা বাদ দেন, আঞ্চলিক ভাষা বলেন। তাহলে যবের আটা, পায়খানা, মানুষের পায়খানা। এরপরে মূত্র। নেটে সার্চ দেন, এইভাবেই লেখা আছে মূত্র মানে মুত বললাম না, ওখানে মূত্র, মুত, পেশাব। 4, কুমারী নারীর রজ। রজ মানে এই যারা কেবলে ঋতুস্রাব দেখা দিয়েছে, মাসিক। বুঝেন কি? মাসিক, মাসিকের রক্ত। 5, পুরুষের বীর্য। এই 5টা মিলে তারা তৈরি করে একটা খাবার, যেই খাবারের নাম হচ্ছে প্রেম ভাজা। কি? প্রেম ভাজা। এই তুমি আজকে সার্চ দিবে নেটে প্রেম ভাজা কি, দেখবে যে এইভাবে তথ্য চলে আসছে। আমি সারাদিন আজকে এই পড়াশোনা করেছি আজকে। কথা বুঝেছেন? প্রেম ভাজা তাদের খাদ্য, প্রধান খাদ্য। কয়টা উপাদান আছে? 5টা। এই যে বাউল মানে পেশাব, ওর মধ্যে স্পেশালি হচ্ছে পেশাব। এই খাদ্য তারা খায়। আর তাদের বাউলদের গানে আপনি 2টা শব্দ দেখতে পাবেন, একটা লতা আর একটা সিদ্ধি। অনেক নারীর নাম আছে লতা, আছে না? ওই বাউল থেকে চলে আসছে। বাউলদের ভাষা, ওদের যত আকীদা, মানহাজ, আমল নিজেদের মতো তৈরি করা। কথা বুঝেননি? তাই এরা পথভ্রষ্ট, এরা সালাফদের থেকে বাইর হয়ে গেছে। লতা সিদ্ধি, তাদের একটা অনুষ্ঠান আছে, একটা লঙ্কা কাণ্ড আছে তাদের, সিদ্ধি। আর ওখানে লতা, নারীর নাম আছে অনেকের লতা। ওই বাউল থেকেই চলে আসছে। যেমন মুসলমানদের নামের পরে পরে অনেকের অমুক আলী, অমুক আলী নাই, আলী, এটা শিয়াদের থেকে চলে আসছে। আলী কোথা থেকে? ওই যে আলীরা শিয়াকে মহব্বত করে। শিয়াদের, রাফেজিদের আকীদায় তো মোহাম্মদ নবী হওয়ার যোগ্যতা ছিল না, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। নাউজুবিল্লাহ বললেন না? শিয়াদের আকীদা। এই আকীদা মানুষ আলোচনা এটি একদিনে এক রাতে হবে না, ভাই দিবে আলোচনা করতে হবে। শুধু আপনাকে বাউল মতবাদটা বলে দিই, স্পষ্ট করে দিই। তো লতা সিদ্ধি, লতা মানে বাউলদের কাছে লতা মানে কি জানেন? লতা মানে নারীর যৌনাঙ্গ। কি? নারীর কি? যৌনাঙ্গ। বাউলরা কিন্তু সালাত আদায় করে না। এদেরকে বলবেন যে আপনি সালাত আদায় করেন না কেন? এই বাউল ফকিরেরা বলবে ইবলিস শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে, কিন্তু সেজদা করতে পারেনি নারীর যৌনাঙ্গে, তাই বাউলেরা শুধু নারীর যৌনাঙ্গে সেজদা করে। এই বাউলদের প্রথম উৎপত্তি হয়েছিল ভারতের নদিয়া জেলায়। এই চৈতন্যদেব আবিষ্কার করেছে। আর বাংলাদেশে এর প্রচারকই ছিল লালন শাহ। কে? কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামের লালন শাহ। এখনো লালন মতবাদ আছে। এদের প্রধান অনুষ্ঠানই এরা সিদ্ধি খায়, মানে গাঁজা। গাঁজাকে গাঁজা বলে না, কি বলে এরা? এই কিছুদিন আগে যুবক সংবাদ সম্মেলনে একটা শয়তান বলেনি যে বাউল এই লালন শাহর মাজারে গাঁজা দিতেই হবে, না হলে আমরা 30 জন লোকও পাবো না। এটা বলেছে কিন্তু শয়তান। আর আমরা আগেই বলে দিয়েছি, 10 বছর আগেই, বাংলাদেশে যেটা যত বড় পীর খানকা মাজার, সেটা তত বড় এক একটা লুচ্চামিয়ার গাঁজার ফ্যাক্টরি। এক একটা গাঁজা চাষ হয়। এই বাউলরা লতা সিদ্ধি অনুষ্ঠান করে, মানে নারীর যৌনাঙ্গে সেজদা করে। বলেন নাউজুবিল্লাহ। আপনি পড়েন বাউল তত্ত্ব বইটা পড়েন, সব আপনি পেয়ে যাবেন। কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি ছিলেন এই লোকটা, আবু জাফর নাম। এই লোকটা লালন ভক্ত ছিলেন, কিন্তু লালন মতবাদের ভিতরে যখন ঢুকে গেলেন,
তখন তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন একটা পত্রিকা আছে, 44তম বর্ষের প্রথম সংখ্যার 233 পৃষ্ঠা আপনি পড়বেন। আবু জাফর সাহেব একটা লম্বা একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন, লালনের গানে অনেক সাম্যের কথা থাকলেও তিনি গোপনে গোপনে সমাজে যৌন বৃত্তি ছড়ানোর চেষ্টা করেছেন। লালনদের গানে ওই লতা সিদ্ধি ভাষা পাবে। লতা সিদ্ধি মানে, লতা মানে নারীর যৌনাঙ্গ, আর সিদ্ধি মানে আপনাকে ওই নারীর যৌনাঙ্গের সেজদা দিলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা লালনদের, এটা হলো আকীদা, এই বাউলদের আকীদা। কথা বুঝেছেন? এই জন্য এরা উল্টা পাল্টা কথা বলে কেন? ওই যে প্রেম ভাজা খায়, গাঁজা খায়, আর উল্টা পাল্টা কথা বলে এরা। কথা বুঝেননি? এরপরে লালনদের, ওই যে বললাম না সুফি আকীদা থেকে চলে আসছে লালন, বললাম আবু বাইজিদ বোস্তামির আকীদা পীরই আল্লাহ, গুরুই আল্লাহ। লালনদের একটা গান পাবে, অনেক শিক্ষিত নামের কুলাঙ্কার সমাজে আছে, বলে লালন গান না শুনলে তৃপ্তি আসে না। কিন্তু লালন তার গানে বলছে, পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এটা হলো এই বাউলদের আকীদা, গুরুই খোদা। ও মুসলমান আছে না কাফের? মুসলমান না কাফের? লালন তার আর একটা গানে বলছে, যে যা ভাবে তাই হয়, রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। মানে রাম রহিম, রহিম কার নাম? রহিম কে? রাম মূর্তি, রাম, রামও আল্লাহ আর রহিমও আল্লাহ। মানে এই বাউলদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের বাদ বিচার নাই। এরা নিজেরা একটা ধর্ম আবিষ্কার করেছে, এটা হলো কুরুচিপূর্ণ যৌন মতবাদ। সমাজে যৌন বৃত্তি